আমরা যারা মধ্যবিত্ত পরিবারে থাকি আমরা একটা ড্রেস তৈরি করার আগে হাজারবার চিন্তা করি এবং ড্রেসটা এমনভাবে তৈরি করি যেন এটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে ক্যারি করা যায়। আর একটা ড্রেস একবার পরে ইউজ করে যে ফেলে দিব, একটা ফটোশ্যুট হয়ে গেল এটা রেখে দিব, আসলে সেটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি মৌসুমি। এই ড্রেসের নেকের যে ডিজাইনটা, এটা কিন্তু পান গলা না, মানে রাউন্ডটা একটু ডিপ করে ভেতরের দিকে দেওয়া। যেহেতু আমার একটু হেলদি শরীর, তো আমার বেশি প্রবলেম হয় না, দেখতে বেশ ভালোই লাগে। এইটার আসলে মেকিং ভিডিও আমার কাছে নেই। আমি অনেক আগে থেকে ড্রেস ডিজাইন করে পরতে পছন্দ করি। আমি যেহেতু নতুন, আমার এই চ্যানেলটা খুব রিসেন্টলি ওপেন করা, তো আমার তৈরি ড্রেসগুলো দেখলাম সবাই খুব পছন্দ করে, প্রশংসা করে। তো ভাবলাম সবাই যেমন পছন্দ করে আমাদের মধ্যে পরিচিত যারা, তো আমার একটা চ্যানেল ওপেন করি যে আপুদের সাথে একটু শেয়ার করি, তাহলে হয়তো বা তাদেরও ভালো লাগবে বা কোনো আইডিয়া পাবে। তো এখান থেকে মনের ইচ্ছা থেকে এবং অনেকে বলল যে আপু একটা চ্যানেল ওপেন করেন, এই যে কিছু মানুষের রিকোয়েস্ট রাখার জন্য অবশেষে ওপেন করেই ফেললাম। তো আমার এই ড্রেসটা কিন্তু ভীষণ আহামরি কোনো ডিজাইন নেই, তবে লেজের ভিতরে এই পুঁতিটা দেওয়ার কারণে কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগতেছে। আর এই লেসটা খুবই সিম্পলভাবে বসানো, জাস্ট এই যে গলার উপরের দিকে সোজাভাবে লাগানো, মানে ভেতর সাইডে না। গলায় তো এই প্রিন্টটা আগে থেকেই করা ছিল, আমি শুধু পুঁতিটা লাগিয়ে নিয়েছি। এই ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। গলায় সব থ্রি পিসেই কিন্তু ডিজাইন থাকে, আর এইভাবে লেস লাগানো খুব ইজি। যারা পারেন তারা তো পারেনই, আর যারা টেলারের কাছে দিবেন যে লেসটা লাগিয়ে আনবেন, দেন আপনারা পুঁতিরা নিজের লাগিয়ে নেবেন। তাহলে হবে কি, আপনাদের কস্টিং খরচ অনেক কম পড়বে, কারণ 20-30 টাকায় অনেকগুলা পুঁতি পাওয়া যায় এবং আপনার এই পুরো ড্রেসটা প্রায় 10-15 টাকার পুঁতিতেই হয়ে যাবে। আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ড্রেসের ভিডিও আছে, নেক্সট টাইম আমি আরও দিয়ে দিব। তো আপনাদের কারো যদি একটুও ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল, কারণ আমরা এতে অনেক অনুপ্রাণিত হই। আর যারা আমার এই ছোট্ট পরিবারটাকে ভালোবেসে পরিবারের সঙ্গী হয়ে গিয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক অনেক বেশি শুভেচ্ছা ও অভিনন্দন। তো হাতার সামনে 2টা লেয়ার করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন, ওইটা কিন্তু খুব ভালো লাগতেছে। আর সালোয়ারটায় না আমি এই যে কাপড়টা ড্রেস থেকে কেটে লাগিয়েছি, এটা কিন্তু আমি ডিজাইনটাকে নিয়ে নিয়েছি। দেখলে বুঝতে পারবেন যে শুধু কাপড় কাটছি সেটা না, ডিজাইনটাকে মিডিলে রেখে দেন কাপড়টা সালোয়ারের চওড়া করে লাগিয়ে নিয়েছি। আসলে সালোয়ারে একটু ডিজাইন থাকলে না আমার খুব ভালো লাগে। কেন জানি আমাদের তো একটু লং থ্রি পিস পরা হয়, তো পায়ের কাছ থেকে একটু বের হয়ে থাকলে ওইটা একটু ডিফারেন্ট লাগে, বা একটু হিল ঢিল পরলে দেখতে অনেক বেশি স্টাইলিশ মনে হয়। আর এই যে ওড়নায় আমি 2 সাইডে শুধু পাড়ে লাগাইছি, তো আমার পরবর্তীতে আর কি মনে হয়েছিল, ইস, পুরো ওড়নার জন্য যদি লেস কিনে আনতাম তাহলে অনেক বেশি সুন্দর হতো। তো এখন যেমন আমি একসাথে অনেক লেস কিনি, তো এই ড্রেসটা আগেই বলেছি অনেক আগের, তো তখন আর এইভাবে একসাথে অনেক ড্রেস মানে লেস কেনা হতো না, ড্রেস এইভাবে মেক করা হতো না। এখন একটু বেশি হয়, তো যার কারণে ছিল না। কিন্তু দেখেন, আর এইটা কিন্তু অনেক বেশি চওড়া ওড়না, আর অনেক বেশি বড়। এই টাইপের থ্রি পিসগুলো যারা পরেছেন তারা তো জানেন আরি কাজ করার, যে এই থ্রি পিসগুলোর ওড়নাগুলো অনেক বড় থাকে, আর ভেতরে কিন্তু এই যে পুরোনে হালকা কাজ করা, খুব আহামরি কাজ না, আর অনেক বেশি সফট। এই তো নেক্সট ড্রেস লেমন কালারের, এত বেশি আইসুদিং, এত বেশি সুন্দর, আর এত বেশি কমফোর্টেবল, মানে ড্রেসটার মানে কাপড় কোয়ালিটি অনেক ভালো। এটা একটা অনলাইন পেজ থেকে নেয়া। আমরা তো হুট করে ড্রেস একটা নিয়ে নেই, কিন্তু ড্রেসটা হাতে পাওয়ার পর জানি না কার কেমন হয়। আমার মনে হয় যে ড্রেসটা কিভাবে মেক করব, কিভাবে ভালো লাগবে, তো একটা এক একভাবে তৈরি করতেই ভালো লাগে। তো এখানে আমি কিন্তু সালোয়ারের লেসটা বসানোর জন্য কাটি নাই, জাস্ট সালোয়ারের বর্ডারটা, লেজের বর্ডারটা সালোয়ারের দিয়ে দিয়েছি, আর চওড়া করে একটা বর্ডার দিয়ে দিয়েছি। এজন্য কিন্তু ভীষণ ভালো লাগতেছে সালোয়ারটা। আসলে আমার তৈরি করা, তো এজন্য আমার কাছে তো সব ভালোই লাগবে, সবার কাছে সব ভালো লাগবে না, সেটাই স্বাভাবিক, এটাই মেনে নিতে হবে, কারণ সবার চয়েস সমান না। হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, মানুষ সবাই সমান না, সবার চয়েসও ভিন্ন। আমি সবার চয়েসকেই সম্মান করি। আমি শুধু নিজের আমার যেটা ভালো লাগে সেই ভালো লাগাটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি ভয়েস দিতে মিউজিক ইউজ করতে পারছি না, কারণ প্রবলেম আছে। আর তারপরে আমি যে কি বলবো, আমার এটাও মাথার মধ্যে কাজ করে না যে কি বলবো, কি আসলে কে কথাগুলো কিভাবে নিবে, অনেক কনফিউশন কাজ করে।
ধরে। যাই হোক, তো এই লেসটা কিন্তু খুবই সুন্দর ছিল আর লেসের ফিনিশিংটা অনেক বেশি সুন্দর। তো উপর থেকে লেমন কালার হতে হতে মানে সাদা এসেছে, তো এই জন্য সাদাটা দিয়েছি, খুবই সুন্দর লাগছে। আর এই বকুল ফুল লেসটার কথা কি বলবো, এটা তো খুবই কমন আর ভাইরালি বলা যায়। বকুল ফুলের এই লেসটা মানে সব জায়গায় অ্যাভেলেবেল আর দামও খুবই রিজনেবল রাখে। আর এই স্যালোয়ারটা আমি কিন্তু কুচি দিয়ে করেছি, ওই যে আমি প্রথমেই বললাম। আর স্যালোয়ার এমনভাবে বা ড্রেস তৈরি করি যেন শেষ অবধি পরতে পারি, কারণ একদিন পরে আমরা যেহেতু কাজ করি, নামাজ পড়ি, তো মানে যেন লাস্টিং করে সেভাবেই কিন্তু আসলে ড্রেসগুলো তৈরি করতে হয়। আর এই পান গলা তো আসলে সত্যিকার অর্থে আমার ভীষণ রকমের পছন্দ। আমার অনেক ড্রেসেই এই গলাটা আছে। খুব হিজিবিজি গলা আমি তেমন করি না, আর এজন্য আমার তেমন নাই। কারণ অন্য যারা ক্যারি করে গলার ডিজাইন আসলে কিভাবে দেখে, এজন্য সিম্পলই থাকে। আমার বেশিরভাগ ড্রেসে গলা বেশি থাকে না কাজ করা। এটা মনে হয় আমার না, 80% মেয়েদেরই এইটাই হয়। তো বাকি 20% এর কথা আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, নেক্সট টাইম আমি অনেক গলার ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। তো আস্তে ধীরে আমি যেহেতু একটু ব্যস্ত থাকি, বেবি আছে, সংসার সব একাই করতে হয়, তো ওভাবে আর কি শেয়ার করা হয় না। আর এই সুতির ড্রেসটা কিন্তু অনেক বেশি কালারফুল ছিল, সামনাসামনি তো অনেক বেশি সুন্দর। এমনি ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট সবখানেই কিন্তু অনেক কাজ করা ছিল এটা। আর অনেক সফট একটা কটন ফেব্রিক। ওই যে আমি বললাম, আমি সবসময় সফটওয়্যার জিনিসটার প্রতি বেশি আকৃষ্ট হই, কারণ আমার এটা ভালো লাগে। তো আবারও বলছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার সাথেই থাকবেন। আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া ও ভালোবাসা।